হ্যাপি বার্থডে মনু। অনেক অনেক ভালোবাসা আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 11 ডিসেম্বর এই বাচ্চাটির জন্মদিন ছিল। সেই উপলক্ষে তার মানুষ মা দীপ্তানা ইচ্ছা ছিল রাস্তার কিছু অসহায় অবলাদের পেট ভরে খাওয়ানোর। সেই জন্যই আজ আমরা রান্না করলাম। সে আজ 2 বছরে পা দিল। খুবই ছোট বাচ্চা। আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেক অনেক ধন্যবাদ তার মানুষ মাকে, যার ইচ্ছায় আজ এতগুলো অসহায় প্রাণী পেট ভরে খাবার পেল। সত্যি আপনারা এগিয়ে না এলে আমরা কিভাবে এত এত রান্না করতে পারতাম বলুন তো। আপনারা এগিয়ে আসছেন বলেই তো আমরা এতটা করে রান্না করে নিয়ে বেরোতে পারছি, আর ওদের পেট ভরে খাইয়ে যে আত্মতৃপ্তি সেটা তো আর বলে বোঝানো যায় না। তাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি যাতে আপনারাও সেই আত্মতৃপ্তির কিছুটা অংশ অনুভব করতে পারেন। আজ আর একটা মজার জিনিস হলো, প্রত্যেকবার যখন কেউ না কেউ আমাদের রান্নার জন্য বলে, প্রত্যেকবার রাস্তার অসহায় অবলাগুলির কথাই বেশিরভাগ ক্ষেত্রে ভাবা হয়। আজ দীপ্তানা নিজের হাতে পায়েস রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছিল, যেটা অনেক বড় পাওনা আর অনেক অনেক ভালোবাসা তোমাকে। খুব ভালো হয়েছিল পায়েস, তোমার রান্না। আশীর্বাদ করি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, যেহেতু তুমি আমাদের ছোট। আর তোমার সন্তান যেন সুখে শান্তিতে খুব খুশিতে থাকে, তোমাদের পুরো পরিবারকে এইভাবেই খুশিতে রাখে, এটাই প্রার্থনা করব। দীপ্তানার আরেকটা খুব ভালো গুণ আছে, ও রাস্তার প্রচুর অসহায় অবলাদের খাবার দেয় এবং কিছু হলেই আমাদের কাছে নিয়ে আসে। আর ওর নিজের পক্ষে যতটা সম্ভব ও ততটা করে। ওষুধ কিনে খাওয়ানো, ওষুধ লাগানো, এই জিনিসগুলোও এক একটা অবলার জীবনে অনেক বড় পাওনা। কারণ রাস্তায় অসহায় যে অবলাগুলি, তাদের তো ভালোবাসার কেউ নেই। আমরা যদি সকলেই এই বোনটির মতো একটু একটু করে এগিয়ে আসি, তাহলে আমাদের কাজ যেমন একটু সহজ হয়ে যায়, রাস্তার অসহায় অবলাগুলিও ঠিক টাইমে ট্রিটমেন্ট পায়। আমরা দুটো মানুষ এক মুহূর্তে সব জায়গায় পৌঁছাতে পারবো না, কিন্তু আপনারা যদি একটু করে এগিয়ে আসেন, তাহলে আমরা প্রথম পরিস্থিতি সামলে দেওয়ার পর বাকি ট্রিটমেন্টটুকু যদি আপনারা চালাতে পারেন, তাহলে সেখানকার অবলাগুলি ভালো থাকবে। তাই অনুরোধ করছি, এই বোনটির মতো সকলে একটু করে এগিয়ে আসুন। আমরা সবাই মিলে যেন রাস্তার এই অসহায় অবলাগুলির জীবন একটু হলেও কষ্টমুক্ত করতে পারি, তাদের জীবন একটু সহজ করতে পারি। তাদের জীবনের লড়াই কোনোদিন আমরা শেষ করতে পারবো না, তাদের হয়তো খুব ভালো রাখতে না পারি, তাদের জীবনের লড়াইয়ের সঙ্গী হতে অবশ্যই পারবো, তাদের কষ্ট থেকে একটুখানি লাঘব দিতে পারবো। মানুষ হয়ে এইটুকু যদি মানবিকতা না দেখায়, তাহলে উপরওয়ালা যে এত কষ্ট করে আমাদের মস্তিষ্ক দিল, চিন্তা ভাবনার ক্ষমতা দিল, হাত পা তৈরি করলো কাজ করার জন্য, সেগুলো কোন কাজে লাগবে বলুন তো। অনুরোধ করছি সকলকে রাস্তার যে কোনো অসহায় অবলাদের নিঃস্বার্থভাবে নিঃস্বার্থ ভালোবাসার যে আনন্দ, যে তৃপ্তি, সেটা অনুভব করার। সেটা হতে পারে রাস্তার কুকুর, হতে পারে পাখি, আপনার যেটা ভালো লাগে। আপনি না ভালোবাসতে পারেন তাদের, কিন্তু অত্যাচার করবেন না, এটাই অনুরোধ করব। আর দীপ্তানা, অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে অনেক মা কুকুর পেট ভরে খাবার পেল, আর তার সন্তানরাও পেট ভরে খাবার পেল। আশীর্বাদ করবেন এই বোনটি এবং তার অবলা সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সংকট পার করে ওদের জন্য এইভাবে কাজ চালিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা আমাদের আশীর্বাদ করেন, আমাদের পাশে আছেন, পজিটিভ কমেন্ট করে আমাদের কাজে উৎসাহিত করছেন এবং কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করছেন। ধন্যবাদ আপনাদের সকলকে।